সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আমরা কিন্তু আজকে পুরোপুরি পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ। তোমরা কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখো, তাহলে পুরোপুরি কমপ্লিট বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করা যাক। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পর তোমার নিচের দিকে স্ক্রল করলে একটা কিন্তু অ্যাডমিশন 2021 পিএইচডি ইউজি পিজি এখানে কিন্তু রয়েছে। এই নোটিফিকেশান বা নোটিশের ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে কিন্তু অ্যাপ্লাইয়ের পেজ খুলে যাবে। অ্যাপ্লাই করার আগে তোমরা কিন্তু একটুখানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে। আমি তোমার সামনে তোমাকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যে অপশানটা রয়েছে, দেখো এখানে পোস্ট গ্র্যাজুয়েট বলে রয়েছে এবং তার নিচে দেখো একটা অপশান রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান। এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে পুরোপুরি পিজির যে এলিজিবিলিটি থেকে শুরু করে পুরোপুরি সব ডেটস অ্যান্ড সাবজেক্ট ডিটেলস সব কিছু পেয়ে যাবে। আমি তোমার বেসিক এলিজিবিলিটিটা বলছি। যেটা বেসিক এলিজিবিলিটি দিয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টকে মাস্ট বি ইন্ডিয়া সিটিজেন হতে হবে এবং কোনো আপার অথবা লোয়ার এজ লিমিট কোনো কিছু নেই। এবং ক্যান্ডিডেটের কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে যে তাই কিন্তু 2020 আগে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করা চলবে না। 2020 আগে কিন্তু গ্র্যাজুয়েশানে উইথ অনার্স তোমাদেরকে থাকতে হবে অথবা মেজর, কিন্তু গ্র্যাজুয়েশানটা কিন্তু 2020 আগে তোমাদের পাস আউট করা যাবে না। কারণ 2019 তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, আর ক্যান্ডিডেটকে কিন্তু মিনিমাম যে মার্কস নিতে হবে বা যে ক্যান্ডিডেটকে যে মিনিমাম এলিজিবিলিটি অফ মার্কস কিন্তু রাখতে হবে, সেটা হচ্ছে যে বেঙ্গলি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বা আর্টস টিমগুলোর ক্ষেত্রে জেনারেলের ক্যাটাগরি কিন্তু 50% বা 5.5 সিজিপিএ, এবং যারা এসসি এসটি রয়েছে তার কিন্তু 37.5% অথবা 4.125 সিজিপিএ থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এবং এখানে কিন্তু ওবিসিদের জন্য কিন্তু 45% বা 4.95 সিজিপিএ, পিডব্লিউদের জন্য কিন্তু 47.5% অথবা 5.225 সিজিপিএ, এবং যারা কিন্তু সায়েন্স টিমগুলোর জন্য রয়েছে তাদের ক্ষেত্রে 55% অথবা 6 সিজিপিএ, যারা কিন্তু জেনারেল রয়েছে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের 41.25% অথবা 4.50 সিজিপিএ, এবং যারা ওবিসি এ রয়েছে তাদের ক্ষেত্রে 49.5% অথবা 5.40 সিজিপিএ, এবং যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 52.25% অথবা 5.70 সিজিপিএ। এই হচ্ছে বেসিক এলিজিবিলিটি। এবার চলো আমরা ফর্মটাকে ফিল আপ করবো। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে দেখো ওই যে নোটিফিকেশানটা ডাউনলোড করলাম তার নিচে অ্যাপ্লাই অনলাইন রয়েছে। এখানে তোমরা ক্লিক করলে তোমার সামনে কিন্তু অ্যাপ্লাই পেজটা খুলবে, এবং অ্যাপ্লাই করার আগে এখানে কিন্তু একটুখানি তোমার বলে দিয়েছে কী কী লাগবে। অ্যাপ্লাই নাও অপশানে তোমরা ক্লিক করতে পারো। অ্যাপ্লাই নাও অপশানে তোমরা ক্লিক করার পর কিন্তু তোমার সামনে দেখো একটা ডিক্লারেশন ফর্ম বেরোবে, এবং এইটাকে পড়ে তোমার এখানে অপশান চুজ করতে হবে। আর এই অপশানের মধ্যে কিন্তু নট অ্যাগ্রি রয়েছে। নট অ্যাগ্রি করলে তোমরা কিন্তু ফর্মের কিন্তু এগোতে পারবে না, ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে না যতক্ষণ না তোমরা এগ্রি করছো। আমরা কিন্তু এগ্রি করে নেবো। এগ্রি করে নেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখো নেক্সট স্টেপে আমাদের চলে এসছে। এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, তোমরা যে ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করেছো সেখানে রেজিস্ট্রেশন ইয়ারটা দিতে হবে, তোমার নেম দিতে হবে। এইগুলো কিন্তু সব ম্যান্ডেটারি। এবার তারপর কিন্তু ফাদার্স নেম দিতে হবে, তারপর মাদার্স নেম দিতে হবে, এবং তারপরে কিন্তু গার্জিয়ান নেম দিতে হবে, এবং তারপর জেন্ডার তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং তারপর কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাইং ক্যাটাগরি তোমরা কী ক্যাটাগরি এসসি এসটি নাকি জেনারেল সেটা সিলেক্ট করলে। তারপর তোমাদের কিন্তু যে ফিজিক্যালি ডিসেবল তোমরা এখানে কিন্তু তোমাকে ইয়েস অথবা নো করতে হবে, এবং তোমার কিন্তু ডেট অফ বার্থ তারপর কিন্তু এখানে তোমরা ফিল করবে। ঠিক আছে, তারপর কিন্তু তোমাদের কিন্তু এখানে পুরোপুরি পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে পুরোপুরি ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের আলাদা করে ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ন্যাশনালিটি, তারপর কিন্তু মোবাইল নম্বর, তারপর কিন্তু তোমার এমার্জেন্সি কন্ট্যাক্ট একটা নাম্বার দিতে হবে, এবং তারপর তোমাদের যেটা মেন জিনিস হচ্ছে ইমেল আইডি তোমাদেরকে কিন্তু দিতে হবে। এটা কিন্তু তোমার ইমেল আইডিটা ঠিকঠাক করে তোমরা কিন্তু দেবে। এরপর কিন্তু তোমার একটা ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, কিন্তু কনফার্ম পাসওয়ার্ড করবে, এবং কনফার্ম পাসওয়ার্ড করার পর কিন্তু এখানে কিন্তু রেজিস্টার অ্যান্ড কিন্তু কন্টিনিউ তোমাদের অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করলে দেখো তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজে চলে যাবে, যেখানে কিন্তু বলা হয়েছে কিন্তু রেজিস্টার সাকসেসফুলি, এবং রেজিস্টার সাকসেসফুল করার পর তোমরা এই ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে তোমাদের কিন্তু মার্কস কত পেয়েছো সেটা কিন্তু ফিল করতে হবে ইন 12 স্ট্যান্ডার্ড।
তোমরা আউট অফ 100-এর মধ্যে ইংলিশে কত পেয়েছো, এবং তারপর কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স তোমাদের এখানে সিলেক্ট করতে হবে কত পেয়েছো, ঠিক আছে, এবং এখানে মার্কস অবটেন ইন ফিজিক্সে কত পেয়েছো সেগুলো তোমাদের সিলেক্ট করতে হবে, এবং মার্কস অবটেন ইন কেমিস্ট্রিতে তোমরা কত পেয়েছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, এবং তারপর কিন্তু টোটাল মার্কস তোমাদেরকে বেস্ট অফ 4-এ কত ছিল সেটা তোমরা দেবে, কারণ এখানে 400-এর মধ্যে দিয়েছে। তোমরা যদি এর জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের জায়গাগুলো ব্ল্যাঙ্ক রাখবে, এবং তোমাদের যে ক্লাস 12-এর নাম্বার বেস্ট অফ 4-এ দেবে, এবং গ্র্যাজুয়েশনে যেটা অনার্স ছিল সেই সাবজেক্ট কিন্তু ফেল করবে। তারপর কিন্তু গ্র্যাজুয়েশনের যে কোর্সটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, কোন ইউনিভার্সিটি ছিল, তারপর কোন ইনস্টিটিউট বা কোন কলেজ থেকে তোমরা লাস্ট পড়ে এসছো, তারপর ইয়ার অফ তোমাদের পাসিং সিলেক্ট করতে হবে। আর এখানে কিন্তু দুটো একমাত্র ইয়ার পাস আউট স্টুডেন্টে অ্যাপ্লাই করতে পারবে, 2020 আর 2021, ঠিক আছে, 2019 হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারপর কিন্তু মার্কস অবটেন ইন কেমিস্ট্রিতে কত পেয়েছো সেটা তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে জিই পেপারে বা জেনারেল পেপারে তোমরা কত পেয়েছো সেটা এখানে তোমরা দিতে হবে, এবং তারপর কিন্তু অনার্স বা মেজর সাবজেক্টটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে, এবং চুজ করার পর তোমাদের কিন্তু এখানে এসে কিন্তু তারপর তোমাদের কিন্তু ছিল, তারপর কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে তোমাদের মার্কশিটে পার্সেন্টেজ ছিল নাকি সিজিপিএ ছিল, এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সিজিপিএ থাকলে তোমরা সিজিপিএ পুট আউট করবে, পার্সেন্টেজ থাকলে তোমরা কিন্তু পার্সেন্টেজ পুট আউট করবে, ঠিক আছে। এরকমভাবে এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ যদি তোমরা দাও, এখানে টোটাল পার্সেন্টেজ কত ছিল, আর আমার সিজিপিএ থাকলে তোমরা এখানে কিন্তু টোটাল অনার্সের টোটাল কিন্তু অ্যাভারেজ গেট পয়েন্ট কিন্তু এখানে বসাতে হবে অনার্স সাবজেক্টে, এবং তারপর কিন্তু ওভারঅল সিজিপিএ মানে টোটাল পুরো মার্কশিটের ওভারঅল সিজিপিএ কত ছিল, জিইপি বা সব মিলিয়ে সেটা কিন্তু এখানে বসাতে হবে, এবং বসানোর পর কিন্তু নিচে তারপর সেভ অ্যান্ড প্রসিডে অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা একটু দেখে কিন্তু ভালো করে কিন্তু ফিল আপ করে নিও। সেভ অ্যান্ড প্রসিড অপশানের ওপর তোমরা ক্লিক করার পর তোমার সামনে কিন্তু এডুকেশনাল ইনফরমেশান আপডেটেড সাকসেসফুলি বলে এরকম অপশান কিন্তু তোমার সামনে আসবে, এবং তোমরা কিন্তু ওকে করে দিতে হবে। ওকে করার পর তোমাদের সামনে কিন্তু নেক্সট তোমাদের কিন্তু দেখো এখানে পুরো ডিটেলস চলে আসবে, তোমাদের কী কী অ্যাপ্লাই এর যে ইনফরমেশান তোমরা দিয়েছো সাবজেক্টের পুরোপুরি কোনো কিছু যদি ভুল থাকে তোমরা কিন্তু এডিট এডুকেশনাল ইনফরমেশানের ওপর ক্লিক করে কিন্তু এডিট অপশানে ক্লিক করতে পারো, ঠিক আছে, করে তোমরা কিন্তু এডিট করে নিতে পারো, ঠিক আছে। এবার কিন্তু এখানে কিন্তু এবার তুমি যে সাবজেক্টটা অনার্সটা সিলেক্ট করেছিলে সেই সাবজেক্ট রিলেটেড তোমার এখানে ডিপার্টমেন্টটা দেখাবে, এখানে যেমন আমার ফিজিক্স দেখাচ্ছে, এবং আমি ফিজিক্স ছাড়া আর কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারি সেটা এখানে রয়েছে, ঠিক আছে। আমি ফিজিক্সেই সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখো আমার সামনে কিন্তু সেই ডেটাগুলো কিন্তু পুরোপুরি প্রিভিউ করিয়ে দেবে। প্রিভিউ করানোর পর কিন্তু এখানে কিন্তু তোমরা ব্যাক অপশান যেতে পারো, কারণ আমি যেমন ফিজিক্স সিলেক্ট করি, তোমার মনে হলো না ফিজিক্স আমি সিলেক্ট করবো, তাহলে অন্য কোনো আরও অ্যাপ্লাই করা যাবে কি না, ভুল করে হয়তো ফিজিক্স সিলেক্ট করে দিয়েছো বা তোমরা অন্য সাবজেক্ট, সেক্ষেত্রে তোমরা ব্যাক অপশান টিপে কিন্তু ব্যাকেও আসতে পারো, এবং এডুকেশনাল ডেটা যদি এডিট করতে চাও আরও এডিট অপশানও রয়েছে। তারপর তোমরা যদি সব ঠিক থাকে তাহলে নিচের দিকে একদম চলে আসবে, আসার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে তোমরা ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু পুরোপুরি যে তোমরা অ্যাপ্লিকেশান করেছো তার ডিটেলসের পুরো পেজটা কিন্তু চলে আসবে, এবং সেই পেজে কত কি তুমি পুট করেছো, তোমার অনার্স, তোমার এইচএস ডিটেলস থেকে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সব কিছু থাকবে। লাস্টে একদম তোমরা দেখতে পাবে যে প্রিন্ট দিস পেজ, তোমরা কিন্তু প্রিন্ট দিস পেজের ওপর ক্লিক করলে তোমাদের কিন্তু এই পেজটাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে, এবং এখানেই কিন্তু তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস, এবং তোমরা খুব সহজেই কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা করতে পারছো। অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় খুব সহজ প্রসেস রয়েছে এখানে, 2 থেকে 3টে জাস্ট স্টেপস, ঠিক আছে, ইজি স্টেপস। এবং তোমাদের কিন্তু এখানে কোনো ডকুমেন্ট কিন্তু লাগলো না যে কোনো আপলোড করার জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধব যারা অ্যাপ্লাই করতে চায় তাদের কাছে তোমরা শেয়ার করতে পারো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।